আজকে করিমউদ্দিন সাহেব আপনি বারবার করে কয় যে আমরা মুসলমানরা সরকার দলে যাওয়া খুব দরকার, সরকার দলে যেতে খুব দরকার। তুমি রে বাবা করিমউদ্দিন ভাই, সরকার দল তো বিজেপি, এজিপি তো সহযোগী দল, তো তুমি বিজেপি গেলে না কেন রে বাবা? মানে বিজেপি গেছো তোমার মুসলমানের ভোট দিতে নাও বলে তো। সোনাই ব্লক কংগ্রেস ও বাঁশকান্দি ব্লক কংগ্রেসের যৌথ কর্মী সভায় দলীয় প্রার্থীকে মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান দলীয় নেতৃবৃন্দের। বুধবার কৃষ্ণপুরের কন্যাদান বিবাহ ভবনে এই সভার আয়োজন করা হয়েছে। এতে শিলচর জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্য, জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি ডক্টর রহিমউদ্দিন লস্কর, এপি সদস্য আমির হোসেন লস্কর, রঞ্জন কুমার দাস, শামসুজ্জামান মজুমদার, ইকবাল বাহার আহমেদ, আলম হোসেন চৌধুরী, তাহিরা বেগম মজুমদার সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দরা দলীয় প্রার্থী আমিনুল হক লস্করকে জয়ী করতে বুথ পর্যায়ের কর্মীদের মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। একাংশ দল ত্যাগকারীদের নিয়ে জেলা সভাপতি এর বক্তব্য, কংগ্রেস দল একটি সমুদ্র, এই সমুদ্র থেকে কয়েক ফোঁটা জল কমলেও কোনো প্রভাব পড়বে না। এদিকে বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক লস্কর বলেন, বিজেপি সরকারের স্বৈরাচারী শাসন ও বাউতাবাজির বিরুদ্ধে এবার জনগণ কংগ্রেসের পক্ষে ভোট দেবেন। তিনি বলেন, সুবিধাবাদীরা দল ত্যাগ করলেও আজকের এই বিশাল কর্মী সভা প্রমাণ করে সোনাই কংগ্রেসের শক্ত ঘাঁটি। বিধায়ক সাজুর করা সমালোচনা করে আমিনুল বলেন, বিধায়ক সাজু বিপুল ভোটে এবার পরাজয়ের মুখ দেখবেন। বরাকের 13টি আসনে কমেও কংগ্রেস প্রার্থী 9টি আসনে জয়ী হবেন বলে মত ব্যক্ত করেন আমিনুল। কর্মী সভায় উপস্থিত ছিলেন বাঁশকান্দি ব্লক কংগ্রেসের সভাপতি নূর আহমেদ চৌধুরী, সোনাই ব্লক কংগ্রেসের সভাপতি নাসিম আহমেদ লস্কর, খসরু আলম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাবুল আহমেদ বড়ভূইয়া। আমাদের কাজ হচ্ছে যে কংগ্রেস পার্টি হোক তাকে আমাদের জেতা দিতে হবে। আজকে আমিনুল ইসলাম লস্করের সিম্বলটা কি আপনারা বলুন, কি সিম্বল? এই হাত সিম্বল মনে রাখবেন, এই হাত সিম্বলে আপনারা ভোট দেবেন। এবং আমি জানি সোনাই কিছু কিছু সংখ্যক কর্মীরা আমি পদত্যাগ করেছি, আমাকে অনেকে ফোন করেছে, দাদা আমি কংগ্রেস ছেড়ে দিয়েছি, আমি চলে যাব। আমি কোনো অসুবিধা নেই। মহাসাগর থেকে যদি 2-1 ফুটে জল চলে যায় আমাদের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যখন নির্বাচন আসে কিছু সংখ্যক ঘোড়া পাখি এসে ডানা মেরে বলছে আমি আর কংগ্রেস থাকবো না, আমি কংগ্রেস ছেড়ে দিয়েছি। আরে বাবা, যোগ্যতা কোথায় তোমার? তোমার যদি যোগ্যতা থাকে তাহলে তুমি টিকিট পেতে। তুমি যদি ভালো কাজ করো তোমাকে কংগ্রেস সম্মান দেবে, তাহলে কংগ্রেস সম্মান দিচ্ছে না। জেলা পরিষদ দিয়েছে, জিপি প্রেসিডেন্ট দিয়েছে, এপি প্রেসিডেন্ট দিয়েছে, পৌরসভার সদস্য দিয়েছে, আঞ্চলিক পঞ্চায়েত দিয়েছে, কংগ্রেস সবাইকে সম্মান দিচ্ছে। যারা কাজ করছে কংগ্রেস সম্মান দিচ্ছে। আর কে সম্মান দিচ্ছে আপনারা বলুন? আজকে পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভা নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটাতে কংগ্রেস কর্মীরা যারা কাজ করে আসছে তাদেরকে কংগ্রেস সম্মান দিচ্ছে। তাই বন্ধুগণ, 9 এপ্রিল ইলেকশন হবে। আমি একটা কথা আপনাকে বলছি, জেলা কংগ্রেস সভাপতি হিসাবে আপনারা কাজ করে যান। 9 তারিখ পর্যন্ত আপনাদের ভোটের দখল আপনাদেরকে থাকতে হবে, আপনারা ভোট ছেড়ে যাবেন। উনি কি বলতে পারবেন, কোথায় কি কাজ করেছেন একবার বলেন না। আমি তো যখন বিধায়ক ছিলাম 5 বছর পরে আমি একটা বই প্রিন্ট করে জনসাধারণের কাছে দিয়েছি, এই নেও, আরটিআই মারতে লাগবে না। আমি কি কাজ করেছি 5 বছরের ভিতরে এই তোমাদের কাছে খতিয়ান তুলে ধরলাম। আমি খতিয়ান তুলে ধরতে পেরেছি কি কাজ করেছি। করিমউদ্দিন সাহেব, আপনি একবার খতিয়ান দেন না, আপনার বেশি দিতে লাগবে না। আপনি এমএলএ কাজ কই করেছেন, একবার খতিয়ান দেন না। একবার খতিয়ান দেন যে এমএলএ কাজ করেছেন। আপনারা তো প্রত্যেকজন বুথ এলাকার আছে, এমএলএ কাজ দেখেছেন নি? 5 কোটি টাকার কাজ দেখেছেন নি? কোথায়ও নাই। তাই বাগপুর আমরা অতি একটা পবিত্র জায়গা, আমাদের বাগপুরের পিসাবর বাড়ি। বাগপুরের রাস্তা থেকে পিছনের একটা ওএনজিসি রোড আছে, ওইখানে একটা লিংক রোড আছে। এই লিংক রোডে একবার আনটাইম থেকে 10 লক্ষ টাকা, আরেকবার এমএলএ থেকে 10 লক্ষ টাকা,
আরেকবার 5 লক্ষ টাকা, আরেকবার 2 লক্ষ টাকা এক রাস্তাতে এক স্কিম দিয়া 4 স্কিম মারিয়া খাইছেন বাগপুর ফিরসাবর বাড়িতে নেই। আর যে মানুষ ফিরসাবর বাড়ির রাস্তা খাইতে পারে তে সাধারণ মানুষ আসেনি আর পঞ্চায়েত, হ্যাঁ সাধারণ মানুষ আসেনি। কবরস্থানের পয়সা, মসজিদের পয়সা, আপনার বিভিন্ন ফিরকলার রোজার পয়সা মারিয়া খাইছে। আর এখন কিনা কয় বিভিন্ন সভা সমিতি গিয়া আগের এমএলএ যে আসলা এই এমএলএ সারা এনআরজিএসের পয়সা খাইছে। আরে বাবা তুমি যদি আগের এমএলএ যদি পয়সা খাইছো এনআরজিএস তাহলে তুমি 21 নির্বাচনের সময় কেন কইলে না? তুমি তো কইতে আসলো যে ওই ক্যান্ডিডেটে আপনারা ভোট দিবেন না, এই এনআরজিএস এর পয়সা মারিছো, এই রাস্তাঘাটের পয়সা মারছেন। তখন তো একবার তোমার মুখে এই কথা বললো না, তখন তো তুমি একটাই কথা কইছো যে কৌ বাঁচাও, আমিনুল এমএলএ কৌ বিপদে পড়ে দিব। তোমার মানুষে কৌমের জন্য ভোট দিলা, তুমি বিধায়ক হয়ে যায়। এরপরে আমিনুলে করাপশন করছে, ঠিক আছে তুমি বিধায়ক হয়ে জানলাই। তুমি তো পিএসসি কমিটির মেম্বার রে বাবা, তুমি 5 বার পিএসসি কমিটি লিয়ে আইলাই, সিএম ভিজিলেন্স দি ইনকোয়ারি করাইলাই, এর বাদেও তো কিছু পাইলাই না। এর বাদে কি রকম কর? তুমি তো মামার পকেটে আসলাই, মামার পকেটে আসলাই। যদি করাপশন করতাম তাহলে মামার ভিজিলেন্স চাইলে আমার ছাড়লো না। আর কিন্তু এটা উদাহরণ আছে, করাপশন করিয়া বিজেপির ওয়াশিং মেশিন না যায়, বিজেপির ওয়াশিং মেশিনে যায় করাপশন করিয়া বিভিন্ন নেতারা, কিন্তু করাপশন করিয়া বিরোধী দল আইন নাই নেই, বিরোধী দল আইন নেই। কমলাক্ষ দে যখন সিএম ভিজিলেন্স মারলো বাড়িতে হানা, কমলাক্ষ দেয়া কইলা বাবা দাদা হেমন্ত দা তোমার ওয়াশিং মেশিনের মুখটা খোলো, আমি ঢুকতাম, ডিটারজেন্ট যত টাকা দেওয়া লাগে দেও, আমারে শুদ্ধ করো। তো শুদ্ধ হয়ে গেল না? হ্যাঁ করিমউদ্দিন বড়ুয়া 5 বছর মানুষকে ঠকিছে, করাপশন করছে। আজকে জেলা মানে রাজ্যসভার ইলেকশনের বেশিয়া শোনাই 72 মানুষের বেশিয়া মানে কোটি কোটি টাকা নিছে। নির্বাচনের পরে তো পাবলিকে খাতা দিবা না, খাতাতে বাঁচতে গেলে মামার পকেটে তো হামাইতেও লাগবো। এটা মামার পকেটে ঢুকবার একটা রাস্তা ইউডিএফ এজিপি যাওয়া। আজকে করিমউদ্দিন সাহেব আপনি বারবার করে কয় যে আমরা মুসলমানরা সরকার দলে যাওয়া খুব দরকার, সরকার দলে যেতে খুব দরকার। তুমি রে বাবা করিমউদ্দিন ভাই, সরকার দল তো বিজেপি, এজিপি তো সহযোগী দল, তো তুমি বিজেপি গেলে না কেন রে বাবা? মানে বিজেপি গেছো তোমার মুসলমানের ভোট দিতে নাও বয়ে, তো মুসলমানের তো জানো বিজেপি আর এজিপি শিখির হফিন। তোমার যদি সরকার দলে গিয়া কাজ করার অত ইচ্ছুক, অত মানে ইচ্ছা আছে, তাহলে বিজেপি দেখায়। বিজেপি তোমার টিকিট দেয় না। বিজেপি দলে কইছে যে এজিপি হইছে আমরা সংখ্যালঘু বিভাগ। বর্তমানে বিজেপির সংখ্যালঘু বিভাগ হইছে এজিপি। বিজেপি কইছে এজিপি আমরা দলতে কোন মুসলমানদের টিকিট দিতাম না, যা দেও তোমরা দাও। ও 26টা মুসলিম অধ্যুষিত সমষ্টিতে আজকাল এজিপি এর টিকিট দিছে, মুসলমান ভোট ডিভিশন করার লাগে। এই কথা মুসলমানে জানেন না? এই কথা মুসলমানে জানেন না? আজকে হিন্দু মানুষের একটা তো বিজেপি দিতা না, বিজেপি হিন্দু মানুষের জানাই যে বিজেপির হিন্দু মানুষের কই বিজেপি মানে এতিয়া গম পাবি, এতিয়া গম পাবি দল মানে হিন্দু মানুষের ভোট দিতা না। এর কারণে করিমউদ্দিন সাহেবর এই যে 60 তারিখ যেটা ভোট বানাইব, ভোট করার সময় বাড়িবার সময় যে সিট লিয়া বাড়িবা এজেন্ট হলে এটা দেখতে হলে দূরবীন লাগবে। করিমউদ্দিন সাহেব তোমার বড় বড় লাইন আছে, দূরবীনের ব্যবস্থা করো, তুমি জিততে পারবে না 100%।